এই হইল যে আমার নতুন কবুতর আজকের খামারে প্রথম ওদের ছাড়বো। তো বিসমিল্লাহ বলে নতুন কবুতর খামারের ভিতরে ছাড়তে আসি, তো দেখি যে অন্যান্য কবুতরের কি রকমের একটা রিয়াকশন। বিসমিল্লাহ। তো সবাই দেখেন যে নতুন কবুতর দেখার পরে সবাই কিন্তু একটা অন্য রকমের ডাকাডাকি করতেছে। আমাদের এই যে কালো কবুতরটাও কিন্তু নর কবুতর ডাকাডাকি করতে আছে, এবং এই যে দেখেন নরটা কীরকম করতে আছে নতুন কবুতর দেখার পরে। তো মাশাল্লাহ আজকের এই যে সিরাজি কবুতর জোড়া ছাড়লাম, এবং দেখেন ময়ূর কবুতরের নরটাও ডাকাডাকি করতে আছে তাদের দেখিয়ে, এবং এই যে বাংলা কবুতরের নর ওও কিন্তু অনেকটা ডাকাডাকি করতে আছে, এবং আমাদের সিরাজি কবুতরের নরটাও কিন্তু ডাকাডাকি করতে আছে। যে দেখেন মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখছেন যে আমি খাঁচা থেকে নতুন একজোড়া কবুতর বের করে আবার খামারে ছাড়ছি, আর এই হচ্ছে যে নতুন কবুতর জোড়া। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যখন বাজার থেকে বা হাট থেকে বা অন্য কারো কাছ থেকে কবুতর ক্রয় করে নিয়ে আসি, তো ওই কবুতর আমরা খামারে কিভাবে প্রথমত ছাড়ি। তো দেখা যায় আপনার এক জোড়া কবুতর নিয়ে আসার কারণে আপনার 5 জোড়া কবুতর মারা যাইতে পারে, এবং খামারের অন্যান্য কবুতর যারা আছে তাও কিন্তু মারা যাইতে পারে আপনার একটি ভুলে। তো এই ভুলটা আপনারা না করেন, এই জন্যই আমি কিন্তু আজকের ভিডিওটা মূলত বানাইতেছি, কারণ এর আগে আমার এরকমের বিষয়গুলো হয়েছে। তো প্রথমত আমি যখন বাজার থেকে কবুতর ক্রয় করে আনি, দেখা যায় এই বাজার থেকে কবুতর কিনে আনার পরে আমি প্রথমত দেখা যায় 1 থেকে 1.5 সপ্তাহ খাঁচার ভিতরে আটকাই রাখি। আর আটকাই রাখার কারণ হচ্ছে কবুতরটাকে আমি ভালোভাবে যাচাই বাছাই করি যে কবুতরটা সুস্থ আছে নাকি অসুস্থ। কারণ দেখা যায় অনেকে হাটে কবুতর বেচে যে কবুতর অসুস্থ হলে কবুতরটা বিক্রি করে দেয়। তো এই জন্য প্রথমত আমি আমার কবুতরের খামারে ছাড়ার আগে কবুতরটাকে ভালোভাবে যাচাই বাছাই করি। দেখা যায় একটি কবুতর অসুস্থ থাকলে অন্য যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার খামারটা পুরো ধ্বংস হয়ে যাইতে পারে কিন্তু। তো এই জন্যই কিন্তু আমি প্রথমত আপনার কবুতরগুলোকে ভালোভাবে দেখি। তো দেখা যায় যখন 1 সপ্তাহ পর দেখি যে কবুতরগুলো সুস্থ আছে, সুস্থ থাকার পরে আমি দেখা যায় যে জীবাণুনাশক যে ঔষধটা আছে এই ঔষধটা দিয়ে ভালোভাবে স্প্রে করি। স্প্রে করার পরে আবার আমি আমার খামারে কবুতরটাকে সুন্দরভাবে ছেড়ে দিই, এবং দেখেন এই যে নতুন কবুতর জোড়া মাশাল্লাহ কি পরিমাণ ডাকাডাকি করতে আছে মাশাল্লাহ। তো কবুতর যখন ডাকাডাকি করে এবং কবুতর সুস্থ থাকলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা কবুতর প্রথমত নতুন করে ক্রয় করবেন বা হাট থেকে আনেন বা বন্ধু বান্ধব যার কাছ থেকেই আপনার কবুতর আনেন না কেন, প্রথমত আপনার কবুতরটাকে বাসায় রাখবেন। বাসায় রাখার পর যখন দেখবেন যে কবুতরটা সুস্থ আছে ভালো আছে, তো ওই সময় কিন্তু আপনি কবুতরটাকে খামারে ছাড়বেন। কারণ দেখা যায় এই ভুলটার কারণে আপনার অনেক কবুতর কিন্তু মারা যাইতে পারে। তো এই ভুলটা করা যাবে না, এবং আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। তো দেখেন মাশাল্লাহ কেমন হয়েছে কবুতর জোড়া, কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন। এবং দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।